আমার ছোট ছোট নাতিন আছে দুইটা। এক নাতিন কথা বলা শিখছে, ওর মা আমার কাছে এসে বলে, আব্বু ওকে জিজ্ঞাসা করেন এগুলো সব চিনি বলতে পারে। তা আমি জিজ্ঞাইলাম, নানা এটা কি চোখ, এটা কি কয় কান, এটা কি নাক, এটা কি হাত, এটা কি পা, এইটা কি, এইটা কি, তাও জানে। দাড়ি, নানার দাড়ি ধরন লাগবো না, দাড়ি চিনে। এটা কি দাড়ি চিনছে। এবার আমি চিন্তা করলাম নতুন আর একটা তালিম শুরু করি। আমি বললাম, নানা চোখ কার দান দেখতে পারতাছে না। আমি বললাম, নানা এ চোখ কে দিছে? বলো আল্লাহ, বলো আল্লাহ। তো কয়, হ্যাঁ চোখ দিছে কে? আল্লাহ। আমি বললাম, কান দিছে কে? বলো আল্লাহ। দুইটা শিখায় দিছে। এবার বললাম, বলো হাত দিছে কে? একাই কয় আল্লাহ। বললাম, পা দিছে কে? কয় আল্লাহ। তার মানে তার রবকে চিনাইলে সে চিনে। ছোট্টবেলায় যদি চিনায় দেওয়া হয় আসমান কার বানানো? আল্লাহর। এই সন্তান, দিনের বেলায় বাতিটা উঠছে, এটার নাম সূর্য। সূর্য জানো এটা কার হুকুমে চলে? যার হুকুমে চলে তার নাম হলো আল্লাহ। যদি সন্তানের দিলের ভেতরে এটা শিক্ষা দিয়া বোঝায় দেওয়া যায়, তাহলে কুফরি মতবাদ তার হৃদয়ে কুফর ঢুকাইতে পারবে না। তার মুখ দিয়া আল্লাহ উচ্চারিত হবে। যদি ছেলেবেলায় সন্তানকে রাসূল চিনানো যায়, সে বড় হয়েও নবীরে কোনোদিন গাল দিবে না। যদি ছোট্ট বাচ্চাকে কাবা শিখানো যায়, কাবা কি জিনিস এটা যদি শিখানো যায়, বলবেন এগুলো শিখানো কি আল্লাহর হুকুম নাকি? হ্যাঁ, এগুলো শিখানো আল্লাহর হুকুম। আল্লাহ বলে, ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। শরীয়তের যে সকল শিআর আছে ওগুলো তাজিম করা, এটা তাকওয়াল্লাহ।